হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বেঙ্গলি ম্যাথামেটিশিয়ানস, যেখানে গণিত শেখানো হয় একটু ভালোবাসা, একটু কৌতূহল আর একটু কবিতার ছোঁয়ায়। চলো আজকে আমরা প্রতিদিনের মতো ক্যালকুলাসে একটু প্রেম মেশাই। আমরা কি করছিলাম, জেইর পিওয়াই করছিলাম ডেফিনাইট ইন্টিগ্রেশনের উপর। আজকে আমরা একটা কোশ্চেন দেখব। কি বলছে কোশ্চেনটা? হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল 0 to pi e to the power cos x into sin x by 1 plus cos square x into e to the power cos x plus e to the power minus cos x dx. There are 4 options. Option A pi square by 4, option B pi square by 2, option C pi by 4, option D pi by 2. এই কোশ্চেনটা যেই মেন 2022-তে এসেছিল। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি কি করতে পারি, এই গিভেন এত বড় একটা ইন্টিগ্রেশনটাকে একটা নোটেশন দিয়ে দিচ্ছি আই। তাহলে আই ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? আই ইকুয়ালস টু লিখতে পারি কি, গিভেন ইন্টিগ্রেশন 0 to pi e to the power cos x into sin x divided by 1 plus cos square x into e to the power cos x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস কস এক্স এটা ডিএক্স। ঠিক আছে, এরপরে ডেফিনাইট ইন্টিগ্রালের আমরা একটা রুল জানি। রুলটা এরকম ছিল, ইন্টিগ্রেশন 0 to a এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু কী ছিল? সেম থাকবে, ইন্টিগ্রেশন 0 to a এফ অফ জাস্ট আপার লিমিট মাইনাস এক্স, এক্সের জায়গায় রিপ্লেস হয়ে যাবে ডিএক্স। 0 to a fx dx equals to 0 to a f of a minus x dx এইটাই ছিল। তাহলে এইখানে আপার লিমিটকে পাই, তাহলে 0 to a, এখানে a হচ্ছে পাই। এরপরে আমি কি করব, এই x এর জায়গায় পাই মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করে দেবো। এই ধরনের প্রবলেম আমরা আগেও করেছি। এইটা করলে এই কোশ্চেনটা সলভ করতে অনেকটা সুবিধা হবে। ওকে, তাহলে রিপ্লেস করা যাক x এর জায়গায় পাই মাইনাস এক্স দিয়ে। তাহলে এটা কি হবে? ইন্টিগ্রেশন 0 to pi e to the power cos of pi minus x into sin of pi minus x, আর ডিনোমিনেটরে কি হয়ে যাবে? 1 plus cos square pi minus x। তাহলে 1 plus cos of pi minus x, এইটা স্কোয়ার করে দিচ্ছি আমি। ওকে, e to the power cos of pi minus x plus e to the power minus cos of pi minus x dx উপরে ছিল অ্যাজ ইট ইজ। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই। এরপরে cos of pi minus x কত হয় আর sin of pi minus x কত হয় আমরা ওটা জানি। আমরা কি জানি? আমরা এটা জানি যে cos of pi minus x ইকুয়ালস টু কত হয়? মাইনাস কস এক্স, অ্যান্ড সাইন অফ পাই মাইনাস এক্স ইকুয়ালস টু কত হয়? সাইন এক্স। এটা আমাদের কাছে নোন, কারণ অল সাইন ট্যান কস ইউজ করে কোন কোয়াড্রেন্টে কি আসছে ওইটা ইউজ করে আমরা এটা রেজাল্টটা পেতে পারি। এটা বেসিক থিংস, এটা তোমাদের জানতে হবে। ওকে, তাহলে এখানে আমি ওই ভ্যালুগুলো রিপ্লেস করে দিই। কস অফ পাই মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস কস এক্স, সাইন অফ পাই মাইনাস এক্স ইকুয়ালস টু সাইন এক্স। তাহলে হবে কি, ইন্টিগ্রেশন 0 to pi e to the power minus cos x into sin x divided by 1 plus cos square x into, এটা কি হয়ে যাবে? cos pi minus x মানে মাইনাস cos x, আর e to the power minus cos pi minus x মানে এটা মাইনাসে মাইনাসে আলটিমেট প্লাস cos x হয়ে যাবে। তাহলে হবে কি, e to the power minus cos x plus e to the power cos x dx as it is। ক্লিয়ার? তাহলে এইটা কি ছিল আই, এটাও কি আমার আই। আমি শুধু কি করেছি, এই ফর্মুলাটা ইউজ করে এক্সের জায়গায় পাই মাইনাস এক্স বসিয়ে দিয়ে এই রেজাল্টটা পেয়েছি। তাহলে এটাও কি আমার, এটাও এক ধরনের আই। এরপরের স্টেপে আমি কি করব, এই আই আর এই আই দুটোকে অ্যাড করে দেব।
একটা জিনিস মনে রাখবে, আমাকে অ্যাট দ্য এন্ড আই ফাইন্ড আউট করতে হবে। তাহলে 2i করছি, এখানে i প্লাস আই করবো, পরে কিন্তু 2 দিয়ে ডিভাইড করে দেবে। ওকে, তাহলে চলো করা যাক। ওকে, তাহলে ফার্স্ট অফ অল i ইকুয়ালস টু এইটা ছিল, এরপরে ডেফিনাইট ইন্টিগ্রালের একটা রুলস ইউজ করে আমরা i ইকুয়ালস টু এইটা পেয়ে গেলাম। এরপরে কি বলেছিলাম আমরা, এই i আর এই i দুটোকে অ্যাড করে 2i ইকুয়ালস টু আমরা ফাইন্ড আউট করবো। তাহলে 2i ইকুয়ালস টু কত হয়ে যাবে, 2i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু পাই এটা প্লাস এই ইন্টিগ্রালটা। তাহলে দুজনের দেখো ডিনোমিনেটর সেম আছে, তাহলে নিচে আমি লিখে দিচ্ছি 1 প্লাস cos স্কোয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার cos x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস cos x। ক্লিয়ার? এরপরে কি নিউমারেটরে কি আছে, ই টু দি পাওয়ার cos x sin x, আর উপরে আছে ই টু দি পাওয়ার মাইনাস cos x sin x, এটা প্লাস এটা। তাহলে দুটো থেকে sin x কমন নিয়ে নিতে পারি, তাহলে উপরে কি থাকবে sin x ই টু দি পাওয়ার cos x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস cos x dx অ্যাজ ইট ইজ। দেখো ই টু দি পাওয়ার cos x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস cos x উপরেও আছে নিচেও আছে, তাহলে এই দুটো ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে আলটিমেট গিভেন ইন্টিগ্রেশনটা 2i ইকুয়ালস টু কি আসতে পারে, দেয়ারফর 2i ইকুয়ালস টু কি এলো, ইন্টিগ্রেশন 0 টু পাই sin x বাই 1 প্লাস cos স্কোয়ার x, ইন্টিগ্রেশন 0 টু পাই sin x বাই 1 প্লাস cos স্কোয়ার x dx। ক্লিয়ার? এতদূর পর্যন্ত কোনো সমস্যা নেই। তাহলে 2i ইকুয়ালস টু কি এসছে, ইন্টিগ্রেশন 0 টু পাই sin x বাই 1 প্লাস cos স্কোয়ার x dx। এরপরে আমাকে ওইটা ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ইন্টিগ্রেট করার জন্য আমি কি করতে পারি, cos x কে কোনো একটা ভেরিয়েবল পুট করতে পারি। লেট cos x ইকুয়ালস টু z, এরপরে বোথ সাইড x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দাও, কারণ কি আমার dx এর ভ্যালু দরকার। ওকে, তাহলে এটা কি হবে, cos x কে যদি ডেরিভেটিভ করা হয় মাইনাস sin x dx ইকুয়ালস টু dz। ওকে, তাহলে ওপরে কি ছিল sin x dx ইকুয়ালস টু মাইনাস dz হয়ে যাবে। তাহলে এখান থেকে sin x dx ইকুয়ালস টু মাইনাস dz। ক্লিয়ার? তাহলে 2i ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, দেয়ারফর 2i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, রেঞ্জটা আমি বের করছি, ইন্টিগ্রেশন মাইনাস dz বাই 1 প্লাস জেড স্কোয়ার, কারণ cos x ইকুয়ালস টু জেড ছিল, জেড স্কোয়ার, আর sin x dx ইকুয়ালস টু মাইনাস dz। ওকে, এরপরে কি এখানে dz আছে আর এখানে dx ছিল, তাহলে x এর রেঞ্জটা ছিল 0 টু পাই, আমাকে z এর রেঞ্জটা বের করতে হবে কোথায়। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি x আর z। x এর রেঞ্জ কোথেকে ছিল, 0 লোয়ার লিমিট আপার লিমিট টু পাই। x এর ভ্যালু যখন 0 তখন z এর ভ্যালু কত হবে, তাহলে এখানে পুট করে দাও cos 0, x যখন 0 তাহলে z ইকুয়ালস টু cos 0, cos 0 মানে 1। নেক্সট x এর ভ্যালু যখন পাই তখন z এর ভ্যালু কত, তাহলে x এর ভ্যালু যখন পাই z এর ভ্যালু কত, cos পাই মানে কত, -1, cos পাই মানে -1, তাহলে এটা -1 হয়ে যাবে। তাহলে রেঞ্জটা হয়ে গেল কি 1 টু -1। এবার আমরা একটা জিনিস জানি যে a টু b কোনো একটা ফাংশন দেওয়া আছে dx, আমি কি করতে পারি, b টু a লিখে সামনে একটা মাইনাস নিয়ে নিতে পারি, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। মানে আমি এটা বলতে চাইছি যে a টু b f অফ x dx, আমি এটা ইকুয়ালস টু লিখতে পারি কি মাইনাস b টু a f অফ x dx। লোয়ার লিমিট আর আপার লিমিটকে যদি ইন্টারচেঞ্জ করা হয় তাহলে সামনে একটা মাইনাস চলে আসে। এখানেও আমি কি করছি, এটাকে লোয়ার লিমিট আর আপার লিমিটকে ইন্টারচেঞ্জ করে দেবো, তাহলে সামনে একটা মাইনাস চলে আসবে। সেরকম এখানে আগে একটা মাইনাস ছিল dz এর আগে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এটা কি হবে, ইন্টিগ্রেশন -1 টু 1 dz বাই জেড স্কোয়ার প্লাস 1। ওকে, dz বাই জেড স্কোয়ার প্লাস 1, 1টাকে আমি লিখতে পারি কি 1 স্কোয়ার। এবার আমরা কি জানি dx বাই ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে কত, 1 বাই এ tan ইনভার্স x বাই এ।
তাহলে এখানে a মানে কত 1 আর x মানে z, তাহলে এটার ফর্মুলা কি হয়, এটার ফর্মুলা হয় 1/a, 1/a মানে কত 1/1 মানে 1 tan ইনভার্স x/a, x মানে কত এখানে z/a মানে 1, তাহলে আলটিমেট শুধুমাত্র tan ইনভার্স z চলে আসবে কোত্থেকে কোথায় -1 to 1। এবার আপার লিমিট আর লোয়ার লিমিট পুট করে দাও। প্রথমে যখন tan ইনভার্স 1 পুট করবে তখন কত হবে, tan ইনভার্স 1 কত হয় π/4 এ মাইনাস, লোয়ার লিমিট পুট করলে tan ইনভার্স -1, tan ইনভার্স -1 কোথায় হয় -π/4 এ, তাহলে এটা -π/4, তাহলে π/4 মাইনাসে মাইনাসে কি প্লাস π/4, তাহলে এটা হবে কত π/2। ক্লিয়ার, π/4 প্লাস π/4 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, π/4 প্লাস π/4 মানে π/2। এবার 2i ইকুয়ালস টু π/2 এসছে, তাহলে i ইকুয়ালস টু কত, আমার তো আলটিমেট i এর ভ্যালু দরকার না, তাহলে দেয়ারফর i ইকুয়ালস টু 2i ইকুয়ালস টু π/2 এসছে, তাহলে আমার দরকার কি i এর ভ্যালু, তাহলে i ইকুয়ালস টু কত হবে 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে, তাহলে π/4। এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড রেজাল্ট। এবার অপশন দেখো, অপশন π/4 কোথায় ছিল সিতে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি অবশ্যই উত্তর দেবো। আর দ্য বেঙ্গলি ম্যাথমেটিশিয়ানস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ফর মোর ভিডিওস লাইক দ্যাট। ওকে, থ্যাংক ইউ, সি ইউ।